আমি টিবিতে আক্রান্ত হওয়ার আগে টিবি সম্পর্কে কি জানতাম? না, তেমন কিছু জানতাম না। তবে জানা ছিল অতীতে অনেক লোক এ রোগে মারা গেছেন। যখন আমি টিবির উপসর্গ রোধ করতে শুরু করি, তখন আমার বয়স ছিল 16, না 17। টিবিতে আক্রান্ত হওয়ার আগে আমি এই রোগটি কি তা জানতাম না। আমার বয়স যখন 54, তখন আমি টিবিতে আক্রান্ত হই। আবার 14 বছর বয়সেও আমার এই রোগটি ছিল। আমার পালমোনারি টিবি ছিল বলে আমার ফুসফুস আক্রান্ত হয়েছিল। তারা বলেছিলেন আমি মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছি, কিন্তু 2 মাস পর জানতে পারলাম আমার মেনিনজাইটিস টিবি। আমি জানতাম না মেনিনজাইটিস টিবির অস্তিত্ব আছে, জানতাম না কিডনি টিবির অস্তিত্ব আছে, জানতাম না কত রকমের টিবির অস্তিত্ব আছে। আমাকে বলা হয়েছিল আমার কিডনিতে টিবি হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এজন্য আমার কি হতে পারে। তারা বলেছিলেন এই রোগটি সারিয়ে তোলা যায়, কাজে আমি দুশ্চিন্তা করিনি যে আমি মরে যাব বা এমন কিছু হবে। যদি আমি টিবির জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, তাহলে 3টি জিনিস হতে পারে। 1, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে বিলুপ্ত করতে পারে। দ্বিতীয়ত যা হতে পারে তা হলো যে টিবির জীবাণুটি আমার মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে। আমার মধ্যে কোনো উপসর্গ নেই, আমার টিবি রোগ নেই, কিন্তু আমার মধ্যে টিবির জীবাণুটি আছে এবং আমি এই জীবাণুটি সারা জীবন বহন করে যেতে পারি। আর কয়েক যুগ পর এটা টিবি রোগ প্রকাশ পেতে পারে। আবার এও হতে পারে যে টিবির জীবাণুতে আক্রান্ত হবার পরপরই তা টিবি রোগ রূপ নিতে পারে। এটা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে সচরাচর দেখা যায়। আমার ব্যক্তি জীবন বেশ অগুছালো ছিল। আমি বাড়িতে থাকতাম না, আমার বাসস্থান সমস্যা ছিল না, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, বাইরে ঘুমাতাম এবং খুব বেশি মদ্যপান করতাম। কাজেই এইগুলো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনার জন্য দায়ী। গৃহহীনদের মধ্যে টিবি রোগটি অপেক্ষাকৃত বেশি হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। কাজেই তারা এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অধিকতর বেশি, আর এই রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে দেবার আশঙ্কাও অধিকতর বেশি। তবে রোগটি অনেক বেশি দেখা যায় তাদের মধ্যে যারা এমন দেশগুলো থেকে এসেছেন যেখানে টিবির মাত্রা এখনো খুব বেশি। যে কোনো জনে টিবি হতে পারে। টিবি বর্ণ, শ্রেণী, জাতি বা গোত্র বুঝে না। আমার নার্স বলেছিলেন মানসিক চাপের কারণে খুব সম্ভবত এটা হয়েছে, কারণ মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে। আমার বেলায়ও তাই হয়েছে। আমি 3-4 মাস যাবৎ কাশছিলাম এবং খারাপের দিকে যাচ্ছিল আর ঠান্ডা গাম হচ্ছিল। তারপর আমি খুব ক্লান্ত বোধ করতে শুরু করি এবং আমার এখনো মনে আছে রাস্তা পর্যন্ত যেতে আমি হাঁপিয়ে যেতাম এবং শ্বাস প্রশ্বাসেও কষ্ট বোধ করতাম। আমি বুঝতে পেরেছিলাম আমার কিছু একটা সমস্যা আছে। রাতের ঘাম সাধারণত রাতে যেরকম ঘাম হয় ঠিক সেরকম শুরু হয়েছিল। মাস 2 পর এটা এত বেড়ে যায় যে বিছানার চাদরগুলো প্রতি রাতে বদলাতে হতো, কারণ সেগুলো খুব ভিজে যেত। অদ্ভুত ব্যাপার হলো এগুলার পরেও আমি বুঝতে পারিনি আমি অসুস্থ, কারণ টিবির কথা আমি কখনো শুনিনি। আমার টিবির প্রথম উপসর্গ হওয়া উচিত ছিল ত্বকে দাগ হওয়া। আমার সেরকম কিছুই হয়নি, শুধু মাথা ব্যথা হতো। সুতরাং উপসর্গ সম্পূর্ণ নির্ভর করবে দেহের কোন অংশ আক্রান্ত হয়েছে তার উপর। ফুসফুসি টিবিতে আক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রে উপসর্গগুলো হচ্ছে কাশি, ওজন কমে যাওয়া, রাতে গাম হওয়া, জ্বর এবং সবসময় ক্লান্ত বোধ করা। কেউ কেউ আবার খুব বেশি বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু যদি কিডনি, হাড়, মেরুদণ্ড বা মগজ টিবিতে আক্রান্ত হয়, তাহলে উপসর্গগুলো খুব ভিন্ন ভিন্ন রকম হতে পারে। এই ধরনের টিবি সংক্রামক নয়, শুধু ফুসফুসের টিবি সংক্রামক। আমি মনে করি উপসর্গগুলো বেশ ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তবে কফ, রাতের ঘুম, বুক বা অন্য স্থানে ব্যথা, যাই হোক না কেন আপনাকে পরীক্ষা করাতে হবে। এটাই হবে আমার পরামর্শ। আপনার যদি এইগুলোর কোনো একটি উপসর্গ হয়, তাহলে সাথে সাথেই আপনার জিপির কাছে যান, কারণ টিবি রোগের একটি ভালো দিক হলো এটা পুরোপুরি সারানো সম্ভব।
কিন্তু আপনাকে ডাক্তার বন্ধ করতে না বলা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। আপনার যদি সংক্রামক টিবি হয়ে থাকে তবে চিকিৎসায় থাকার ভালো দিকটি হলো সাধারণত 2 সপ্তাহ পর আপনি আর এই রোগ ছড়াবেন না। কাজে যাদের সাথে আপনি বসবাস করেন তাদের মধ্যে টিবি ছড়ানো আপনি বন্ধ করবেন। 40 বছর আগে যখন আমার টিবি প্রথম হয়েছিল সে সময়ের তুলনায় বর্তমানে টিবির চিকিৎসা অনেক বেশি ভালো। তবে প্রধান ব্যতিক্রম হলো বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটি এখন বাড়িতে করা হয়। আমি জানি যে রোগটি সংক্রামক হলে কারো কারো বেলায় প্রথম কয়েক সপ্তাহ হাসপাতালে তাদেরকে থাকতে হতে পারে, কিন্তু তা হবে খুব অল্প সময়ের জন্য। কিন্তু আমার বেলায় আমার সব চিকিৎসাই বাড়িতে হয়েছিল। তারা বলতেন আপনার ঔষধ সেবক নিশ্চিত করবেন এবং তার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। তখন বুঝতে পারিনি কেন স্বাভাবিকভাবেই আমি ঔষধ খাবো। চিকিৎসা শুরু করার পরপরই আপনি ভালো বোধ করবেন, কাজে আপনি চাইবেন চিকিৎসা বন্ধ করে দিতে, কিন্তু তা করবেন না। কারণ চিকিৎসা শেষ না করলে 3টি জিনিস হতে পারে। 1, টিবি সারবে না, এটা আপনার শরীরে থেকে যাবে। 2, আপনি আবার সংক্রামক হয়ে যাবেন, অন্যদেরকে সংক্রমিত করবেন। এবং 3, যে ঔষধগুলি আপনি নিচ্ছেন সেগুলো আর কাজ করবে না। আমি সব মিলিয়ে 6 মাস অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম। আমার কাছে ঔষধ সেবন আসলে কষ্টকর ছিল। ট্যাবলেট খাওয়া আমি মোটেই পছন্দ করি না। আমি বেশ কয়েকবার ভেবেছি আজ আমি এগুলো খাবো না, কিন্তু তখনই আমার সন্তানদের দিকে তাকিয়েছি ও ভেবেছি না, আমাকে খেতেই হবে। কারণ আমার ডাক্তাররা বলেছেন যে আমি সব ঔষধ না খেলে টিবি না সারার আশঙ্কা বেড়ে যাবে। আমাকে প্রতিদিন কমপক্ষে 16-17টি ট্যাবলেট খেতে হতো। আমাকে ফাইন্ড এ ট্রিট নামের একটি টিমে দেওয়ায় আমার জন্য ঔষধ সেবক সহজতর হয়েছিল। আমি সরাসরি পর্যবেক্ষণে ছিলাম, কাজেই আমাকে ট্যাবলেট দেওয়া হতো এবং তা একজনের সামনে খেতে হতো। আপনার উপযুক্ত চিকিৎসা ও যথাবিহিত সাহায্য সহযোগিতা পাওয়া গুরুত্বপূর্ণ। যেমন আপনার যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে টিবি নার্স আপনাকে সাহায্য সহযোগিতা ও দিক নির্দেশনা দেবেন। ইংরেজি আপনার ভাষা না হলে আপনার জন্য দুভাষীর ব্যবস্থা করা হবে, যাতে আপনি সব কিছু বুঝতে পারেন। এবং আপনার চিকিৎসা শেষ করার জন্য আমরা এক হয়ে আপনার চাহিদা অনুযায়ী সাহায্য সহযোগিতার ব্যবস্থা করব। আমার অসুখের পর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। আমি দৃষ্টিশক্তি ও হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলি। একজন ফিজিওথেরাপিস্ট আমার বাড়িতে এসে আমাকে থেরাপি দিতেন। এরপর একজন অকুপেশনাল থেরাপিস্ট শুরু করেন। একজন ডায়েটিশিয়ান আমার অকুপেশনাল থেরাপিস্টের বাসায় এসে দেখিয়েছেন আমার কি খাওয়া উচিত এবং আমার ওজন দ্রুত কমে যাওয়ার কারণ যাচাই করে দেখেন। কাজেই আমি NHS এর কাছ থেকে খুব ভালো সাহায্য পেয়েছিলাম, তাই আমার কোনো অভিযোগ নেই। ঔষধ সেবন শেষ করার পর আমি নিজেকে আবার গড়ে তোলার এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলাম। আমি মনে করি পুনরায় সবকিছুর সাথে মানিয়ে নিতে ও সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগে। আমার টিবি আমাকে একটি মারাত্মক পর্যায়ে নিয়ে যায়, কারণ আমার কোলাপস লাং সহ আরও নানা সমস্যা ছিল। এই অবস্থা থেকে ফিরে আসা এবং এখন একটা সুস্থ জীবনযাপন করা, যেমন আমি দৌড়াতে পারি ও ইচ্ছামতো যে কোনো ধরনের খেলায় অংশ নিতে পারি। আপনি যদি আপনার ঔষধ সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ শুনেন, তাহলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। কখনো কখনো সুস্থ হতে অধিকতর সময় লাগে। কেউ 6 মাসে ভালো হয়ে যান। আমার ক্ষেত্রে লেগেছে প্রায় 1.5 বছর। তারা ঔষধ বন্ধ করে দেওয়ার অর্থ হলো আমার টিবি সেরে গেছে, আমার ওই ওষুধগুলোর আর প্রয়োজন নেই। আপনার টুবারকুলোসিস রোগ ধরা পড়লে ভয় পাবেন না, এটা চিকিৎসাযোগ্য। আমার চিকিৎসা হয়েছে ও আমি সুস্থ হয়ে গেছি। দারিদ্রতার জন্য এই রোগ হয় না। আপনার এই রোগ এমনিতেই হতে পারে, এর জন্য কোনো কারণ লাগে না। এই রোগটি চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা যায়, এটাই হলো আসল কথা।
কারণ অনেকেই মনে করেন এই রোগে মৃত্যু অবধারিত, কিন্তু এটা সত্যি নয়, কারণ আমি এখনো জীবিত। ভয় পাবেন না, এবং মানুষের কাছে আপনার টিবি আছে তা লুকিয়ে রাখবেন না। এটা এমন কোনো রোগ নয় যা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। এই রোগ সারিয়ে তোলা যায়।